আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রিয় বন্ধুরা, আজকে জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুনবেন এবং অবশ্যই সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতনই সওয়াব পায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ইসলামিক ভিডিও শেয়ার করা একটি ভালো কাজ, আর শয়তান সেটা কখনো চাবে না যে আমরা ভালো কাজ করি, কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো চাবে না যে এই ভালো কাজটা করেন। তা আপনি যদি শয়তানকে নয় আল্লাহকে খুশি রাখতে চান, খুশি করতে চান, তাহলে অবশ্যই ইসলামিক ভিডিওগুলো সবসময় শেয়ার করে দিবেন। গান বাজনা শেয়ার করে কি লাভ ভাই? শয়তান খুশি হবে। আমরা সবসময় চেষ্টা করব আল্লাহকে খুশি রাখতে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে শুক্রবার দিন, অর্থাৎ জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা-বান্দিরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার হাবিবকে বিশ্বাস করেছো, আমার জান্নাত, জাহান্নাম, আখিরাত, কোরআন, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের উপর ঈমান এনেছো, আসমান জমিন সবকিছু আমার সৃষ্টি তোমরা যারা বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি বলতেছি, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন জুমার নামাজের জন্য মুয়াজ্জিন আযান দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে আসো আল্লাহর জিকিরের দিকে, নামাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য তোমরা দৌড়ে আসো। ওয়াদারুল বাই', তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা দৌড়ে আসো নামাজের দিকে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য ভালো হবে, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বোঝো। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মধ্যে বলছেন, নামাজের জুমার দিন যখন মুয়াজ্জিন জুমার আযান দিবে, তোমরা কাজ কর্মের দিকে আর খেয়াল না রেখে যত তাড়াতাড়ি সম্ভব হয় মসজিদের দিকে চলে আসতে। কিন্তু আমরা এই কাজটা করি না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফরজ গোসলের মতো গোসল করে জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসে, সে যেন একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলো। তারপরে যে আসলো সেই জন্য একটি গাভী কোরবানি করলো আল্লাহর রাস্তায়। তারপরে যে আসলো সেই জন্য একটি দুম্বা কোরবানি করলো। চতুর্থ নম্বরে যে আসলো সেই জন্য একটি মুরগি কোরবানি করলো। পঞ্চম নম্বরে যে আসলো সেই জন্য একটি আল্লাহর রাস্তায় ডিম কোরবানি করলো। অতঃপর খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতাগণ এগুলি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করব জুমার দিন অতি দ্রুত মসজিদের মধ্যে চলে আসতে। এটি আমাদের জন্য উত্তম হবে, কারণ জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা বৃহস্পতিবার দিবাগত রাত্রে এবং শুক্রবার দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পাঠ করো, কেননা এই দিনটাতে তোমাদের দরুদগুলো আমার নিকট পৌঁছানো হয় তোমাদের নাম সহকারে। আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করতে। জুমার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল। তার সাথে জুমার দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে আমরা এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের পরে 80 বার পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহ তাআলা তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে এই আমলটি করার চেষ্টা করব। জুমার দিনে আরো একটি আমল হয়েছে, জুমার দিন যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই নামটি 41 বার আসরের পরে পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনে শুধু সম্মান বৃদ্ধি করবেন, তাকে কেউ জীবনে কোথাও অসম্মানী করতে পারবে না। সেই নামটি হচ্ছে ইয়া মুইজ্জু ইয়া মুইজ্জু। আমরা বেশি বেশি করি প্রতিটা জুমার দিন আমরা চেষ্টা করব আসরের পরে আল্লাহ তাআলা এই নামটি কমপক্ষে 41 বার পাঠ করতে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।